আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আপনাদের মাঝে আজকের একটি সুন্দর দিনের একটি ভিডিও নিয়ে। আ তো এই ভিডিওটা কিন্তু হচ্ছে অনেক বড় অ্যান্ড অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আ তো আজকে সকাল থেকে শুরু করে একদম হচ্ছে বিকাল পর্যন্ত মানে আমি কি করেছি না করেছি, কোথায় গেলাম না গেলাম, কিভাবে রেডি হলাম না হলাম সবকিছুই কিন্তু আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাবেন। সো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে পুরোটা। এই যে দেখেন সবার ফার্স্টে আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা-টাস্তা করে তারপরে এই যে রেডি হয়ে যাচ্ছি। কারণ আমি আজকে বাহিরে যাবো সেজন্য। এই যে আমি ফার্স্টে দিচ্ছিলাম আমার মুখে হচ্ছে ফাউন্ডেশন দিচ্ছিলাম। আমি এই ফাউন্ডেশনটা সবসময় দেই না। এটা ছিল পেয়ারি কার্ডিনের একটা ফাউন্ডেশন। এটা হচ্ছে আজকে আমার খুব দিতে ইচ্ছা করলো তো সে কারণেই দিলাম। দিয়ে এই যে দেখেন ফাউন্ডেশন দেওয়ার পরে যে কাজটি সবথেকে ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে মুখের সাথে ব্লেন্ড করা। তো এই যে আমিও ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর এই ফাউন্ডেশনটা কিন্তু হচ্ছে দিতে খুব একটা বেশি কষ্ট হয় না। কারণ এটা দেওয়ার সাথে একদম মুখের সাথে খুব ভালোভাবে সেট আপ হয়ে যায়। খুব ভালোভাবে মিক্সড হয় এটা। এটা মিক্সড করতেও কষ্ট লাগে না খুব একটা। আম তো এটা যারা ইউজ করেছে তারা তো জানেই যে এটা কেমন। তো ওইটা দেওয়া শেষ ফাউন্ডেশনটা। এখন আমি দিব হচ্ছে ইন্ডেক্সের জ্যাকেটের যে হচ্ছে কম্প্যাক্ট পাউডারটা আছে, আমি অলওয়েজ সেটা ইউজ করি। ৩-৪ বছর ধরে আমি এটাই ইউজ করে আসতেছি। তো এটাই আমি এখন দিব আমার ফুল ফেসে। একদম খুব ভালোভাবে দিয়ে ফেলবো। আর এটা হচ্ছে আমার মেকআপটাকে একদম মানে আ ২৪ ঘন্টা পর্যন্ত একদম মানে মেকআপটা যেরকম থাকবে, আ যেরকমভাবে করা হয় ঠিক সেরকমই থাকে। একদমই উঠে না এই কম্প্যাক্ট পাউডারটা দেওয়ার কারণে। তো আমি আমার ফুল ফেসে হচ্ছে দিয়ে ফেললাম এই কম্প্যাক্ট পাউডারটা। এটা দেওয়া শেষ। এখন আমি নিয়েছি হচ্ছে Revolution এর হচ্ছে একটা হচ্ছে আইশ্যাডো প্লেট। আ এটা দিয়েই হচ্ছে আমি আজকে আমার মুখে ব্লাশ অন দিব। আর ব্লাশ অন হচ্ছে আমার অনেক ফেভারিট। কারণ ব্লাশ অনটা না দিলে আমার কাছে মনে হয় যে মেকআপটা ইনকমপ্লিট আছে। আর আমি ব্লাশ অন দিতেও অনেক লাইক করি। তো আমি হচ্ছে এই যে দেখেন এই যে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে এখান থেকে একটা কালার নিয়ে আজকে এই আইশ্যাডো দিয়েই হচ্ছে আমি ব্লাশ দিয়ে দিব। তো ওই যে আমি এটা এক গালে দেওয়া শেষ। এখন আরেকটা গালে দিয়ে দিচ্ছিলাম। আর আমার মতো কে আছেন বলেন তো? যারা ব্লাশন দিতে থাকলে দিতেই থাকেন। আমার কিন্তু এটা দিতে অনেক ভালো লাগে। আমি এটা দিতে থাকলে মনে হয় কি যে শেষই হয় না দেয়া। এমন একটা অবস্থা। তো ব্লাশন দেওয়া শেষ। এখন আমি দিব হচ্ছে লিপস্টিক। এটা হচ্ছে আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে এই লিপস্টিকটা আজকে দিব। আর সাথে হচ্ছে আমার আইব্রো গুলোকে আর্ট করব। তো আমি অলওয়েজ এই পেন্সিলটা দিয়ে আইব্রো আর্ট করে থাকি। আ তো এটাই করতেছিলাম। আর আমি কিন্তু হচ্ছে একদম ব্রাউন কালার যেটা আছে ওইটা দিয়েই সবসময় আর্ট করি। কারণ ব্লাক কালারটা দিলে আমার কাছে মনে হয় যে এটা ভূতের মতো লাগে। তো এই যে দেখেন লিপস্টিক দেওয়া শেষ, আইব্রো আর্ট করা শেষ। আর এখানে মজার ব্যাপার হচ্ছে এই চিরুনিটাও কিন্তু আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গেছিল কিভাবে যেন। তো ওই যে আমি চুলগুলোকে এখন ঠিক করে নিলাম। নিয়ে এখন মোটামুটি আমার রেডি কমপ্লিট হয়ে গেছে। এখন মনে হচ্ছিল কি যেন বাকি আছে মনে করতেছিলাম। তো আমার কাছে মনে হলো আমি হচ্ছে এখন কানে হচ্ছে দুলটা দিতে ভুলে গেছি। পরে এই যে দুলটা নিয়ে আসলাম। আ এটাও কিন্তু আমার ড্রেসের সাথে ম্যাচিং ছিল। মাঝখানের হচ্ছে পাথরটা ছিল ব্লাক কালার। তো আমার ড্রেসে তো ব্লাক কালার ছিলই। তো এখন আমি হচ্ছে যে কানের দুলটা দিয়ে ফেলবো। তো এইভাবে ক্যামেরার সামনে দিতে আমার একটু মানে খুব কষ্ট হচ্ছিল, টাইম লাগতেছিল। কারণ আমি হচ্ছে ক্যামেরার সামনে এইভাবে রেডি হওয়াতে তেমন একটা কমফোর্ট না। সবসময় ড্রেসিং টেবিলের সামনেই রেডি হয়ে থাকি। তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম যে হচ্ছে ক্যামেরার সামনে এইভাবে রেডি হচ্ছি। আর আজকে দিয়েছি একদম আমি হচ্ছে একদম মানে একটা টপ পরছি মানে খুব একটা গর্জিয়াস হচ্ছে কানের দুল পরি নাই আজকে। কারণ এই ড্রেসের সাথে কিন্তু এই টপটাই খুব ভালো মানায়। তো আপনারাও কিন্তু কমেন্ট করে জানাই দিবেন যে কেমন মানাইছে আমার এই ড্রেসের সাথে আমার এই কানের দুলটা।
তারপর এই যে এখানে একটা ক্লিপ ছিল, ক্লিপটাও দিয়ে ফেললাম আমার চুলে। ক্লিপ আমি সবসময় দেই না, মাঝে, মাঝে দেওয়া হয়। তারপর এই যে চুড়ি ২ টা পরে ফেললাম। আর ২ টা চুড়ি আমি একসাথে করে ১ হাতে পরেছি। কারণ ২ হাতে পরার থেকে আমার কাছে মনে হয় ১ হাতে পরলেই বেশি সুন্দর লাগে। তো এই তো আমার রেডি কমপ্লিট। ও লাস্টে আমার কাছে মনে হয়েছে আমি তো কাজল দিতেই ভুলে গেছি। পরে আমি এই যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর হচ্ছে এই কাজলটা হচ্ছে আমার চোখে দিচ্ছিলাম। আর এই কাজলটা কিন্তু অনেক ভালো, একদম হচ্ছে ওয়াটারপ্রুফ। এটা হচ্ছে ২৪ ঘন্টা পর্যন্ত স্টে করবে খুব ভালো মতো। পানি ইউজ মানে করলে তখন উঠে যেতে পারে। তবে পানি ইউজ করার আগ পর্যন্ত এটা থাকবে আপনার চোখে। এই যে আমার ফুলফিল রেডি কমপ্লিট। এখন বলেন তো আপনারা কেমন লাগছে আমার এই লুকটা? সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে আয়ান এখানে সকালে উঠে নাস্তা করতেছিল, খিচুড়ি আর ডিম ভাজি খাচ্ছিল। তো ও আপনাদের সবাইকে একটা হাই দিয়ে দিল। তারপর আমি চলে আসছি, বাসা থেকে বের হয়ে গেছি। বের হয়ে একটা রিক্সা নিয়ে নিছি, নিয়ে এই যে দেখেন যাচ্ছিলাম। আর এই জায়গাটা কারা, কারা চিনেন বলেন তো? যারা, যারা চিনেন তারা কমেন্ট করে জানায় দিবেন আমাকে। আর দেখেন আকাশটা দেখতে আজকে কত সুন্দর লাগছিল। আর অনেক বাতাস ছিল কিন্তু বাহিরে। এই যে দেখেন বাতাসের কারণে আমি ঠিকমতো ভিডিওই করতে পারতেছিলাম না। আর এই অটোরিকশাগুলোতে উঠলে তো মানে কোনো ভিডিও বা ছবি কিছুই নেওয়া যায় না তেমন একটা। অনেক জোরে চলে, এটার অনেক বাতাস থাকে। আর এই রাস্তাটা কিন্তু অনেক ফাঁকা ছিল। মানে রাস্তায় তেমন একটা মানুষ ছিল না। কারণ সকালবেলাতে মানে মানুষজন খুব কমই থাকে দেখা যায়। তারপর আমি চলে আসলাম লাইব্রেরিতে। লাইব্রেরিতে এসেই দেখলাম কত সুন্দর, সুন্দর বই সাজায় রাখছে একদম ফার্স্টেই। এটা ছিল একদম হচ্ছে আ হচ্ছে নিচের ফ্লোরটা। তারপরে আমরা ওখান থেকে হচ্ছে এই যে উপরে দোতলার দিকে যাচ্ছিলাম। এসে এখানে দেখলাম এখানে অনেক ধরনের বই আছে। যারা, যারা বই পড়তে অনেক পছন্দ করেন তারা কিন্তু এরকম লাইব্রেরিতে এসে বই পড়তে পারেন। এখানে অনেক ধরনের বই আছে। আ কোন নাই এমন বই খুব কমই খুঁজে পাওয়া যাবে এখানে। প্রায় সব ধরনের বই আছে। সব রাইটারদের বই এখানে অ্যাভেলেবেল। তো এই যে আমি একটা বইয়ের ভিডিও করে নিলাম। তারপরে যে একটা বই নিয়ে আমি মানে পড়া শুরু করে দিচ্ছিলাম। এই বইটার নাম ছিল 'আগুনের পরশমণি'। এটা আমি এর আগেও একবার পড়ছি। তো এটা দিয়ে আমার 2nd টাইম এই বইটা ধরা হলো। আর বই পড়তে কারা, কারা বেশি পছন্দ করেন বলেন তো? এটাও কিন্তু কমেন্ট করে জানায় দিবেন আপনারা। তো এইভাবে আমি পুরো লাইব্রেরিটা ঘুরে, ঘুরে দেখলাম। কি, কি বই আছে না আছে। কয়েকটা বই আমি এখানে থেকে পড়ছিও। প্রায় হচ্ছে ৪০ মিনিটের মতো আমি বই-টই দেখছি, পড়ছি। তো সবার লাস্টে আমি এই বইটা হাতে নিলাম। নিয়ে এই বইটা আমি পড়তেছিলাম। দেখেন কত মনোযোগ সহকারে পড়তেছিলাম এইখানে। ওইটা পড়া শেষ পরে আরো একটা বই নিতে এখানে চলে আসলাম। আর আজকে কিন্তু লাইব্রেরিটা অনেক ফাঁকা ছিল। মানুষজন খুব একটা ছিল না। তারপর লাইব্রেরি থেকে বের হয়ে গেলাম। বের হয়ে তারপর এখানে চলে আসলাম। এসে ভাবলাম এখন কিছু খাওয়া দরকার। কারণ অনেক ক্ষুধা পেয়েছে। দুপুর হয়ে গেছে। তো তারপর রিক্সাতে উঠে পড়লাম। উঠে যে চলে আসলাম হচ্ছে টপ ডগের এইখানে। এখানে এসে কি হয়েছে এবার আপনারা দেখতে পাবেন। তো রিক্সা মামার কাছে খুচরা টাকা ছিল না। তো উনি টাকাটা হচ্ছে খুচরা করতে চলে গেল। তো আর আমি এই সুযোগে চলে আসছি। এই যে দেখেন টপ ডগ।
তো এখানে কারা এসেছেন বলেন তো কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন। তো ওখানে যেয়ে আমাদের সাথে যা হলো ওখানে ঢুকলাম, ঢুকে ওরা বলল ওদের কোনো কিছু এখনো ওপেন হয় নাই, টাইম লাগবে ২-৩ ঘন্টা। পরে ওখান থেকে আমরা পাশে হচ্ছে আরেকটা ক্যাফে ছিল, এই ক্যাফেতে চলে আসলাম। এসে হচ্ছে আ এই যে আমি মেনু কার্ডটা দেখতেছিলাম যে কি খাবার এখানে অর্ডার দেওয়া যায়। আর আমার হচ্ছে চিজ টাইপের খাবার খেতে অনেক বেশি ইচ্ছা করতেছিল। কারণ অনেকদিন ধরে এই টাইপের খাবার একদমই খাওয়া হয় না। তো যেই কথা সেই কাজ, সেই খাবারটাই অর্ডার করে দিলাম। দিয়ে এখানে আমরা বসে সুন্দর ভিডিও করে নিচ্ছিলাম। আর খাবারটা আসতে একটু লেট হচ্ছিল। কারণ খাবারটা একদম বানায় তারপরে এটা সার্ভ করা হয়েছে। এই যে দেখেন এই খাবারটা চলে আসছে। আ এটা ছিল কর্ন ডগ। এটা কে খেয়েছেন এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানায় দিবেন। তো এটা এই যে দেখেন এটা হচ্ছে মুখে দেওয়ার সাথেই এত পরিমাণে চিজ ছিল এটা হচ্ছে ফুল চিজ ছিল এটাতে। এই যে দেখেন চিজের কারণে এটা মানে খাওয়াই যাচ্ছিল না। এত পরিমাণে চিজ ছিল। কারা চিজ লাভার আছেন বলেন তো? কমেন্ট করে কিন্তু এটাও আমাকে জানায় যাবেন। তো লাস্টে আমি হচ্ছে এটা হাত দিয়ে খাওয়া শুরু করে দিছি। কারণ প্রচুর পরিমাণে চিজ ছিল এটাতে। আর এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা ২ জন মিলে খেলে ঠিক আছে। কারণ এটাতে পরিমাণে কিন্তু অনেক বেশি থাকে। একজনের পক্ষে খাওয়া পসিবল না। তো এই যে তারপরে হচ্ছে একটু রোড সাইড কিচেনের উপরে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।